কই বাবা, আপনার রব আপনাকে যা আদেশ করেছি আপনি তা করিয়া নেন। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল ডাক দিয়ে কয় ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, ও বাবা আপনার রব আপনাকে যা আদেশ করেছে আপনি তা করিয়া নেন। আমি ইসমাঈলকে আপনি সবরকারীর মধ্যে পেয়ে যাবে। নেক সন্তানের দাম কত? ওই সন্তান বাবাকে এই কথা বলে নাই, ও বাবা না না আমার জমা করতে পারবে না। বর্তমান সময়ের সন্তানগুলো বাবারা সন্তানের উপর কি জুলুম করবে, কিন্তু এই সন্তানগুলো বাবার উপর ছুরি চালায়। এরে নবীর উম্মতের দল, নেট ফেসবুক খুললেই দেখা যায় অমুক জায়গায় বাবার ছেলের ছুরির মধ্যে বাবা হত্যা হয়েছে, মেয়ের ছুরির আঘাতে মা হত্যা হইল। ওই জাহালিয়াতির যুগ আবার ফিরে আসছে। এর নবীর উম্মতের দল, শুধুমাত্র কারণ আমাদের আমল নাই, আল্লাহকে খুশি করার জন্য কোনো আমল করি না। আমাদের আমলগুলো দিন দিন মদিনার দিকে রওনা হয়ে গেছে। মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সালাতু খায়রুম মিনান নাওম, আসো নামাজের দিকে, ঘুম হতে নামাজ ভালো। ওরা মহল্লার মানুষ সবাই ঘুমের মধ্যে বিভোর। আজকে আমাদের ওই আমলগুলো মদিনার দিকে রওনা হয়ে গেল। অথচ নবী আমার আপনার আমার জন্য কত কষ্ট করলেন রে ভাই। ওই নবী শুধুমাত্র আমার আপনার জন্য পাগল। ওই যে নবী আমার যখন মেরাজের জন্য আল্লাহর দাওয়াতে আকাশে ভ্রমণ করলেন, প্রথম আসমানে গিয়া জিবরিল আমিন দরওয়াজাকে ডাক দিয়ে কই, ও আসমানের দরওয়াজা খুলিয়া দাও। দরওয়াজার ভিতর থেকে আওয়াজ, জিবরিল আপনার সাথে কি? জিবরিল আমিন ডাক দিয়ে কয়, আমার সাথে আর কেউ না, আর কেউ না, আমার সাথে আখিরি জামানার পয়গম্বর। ডাক দিয়ে কয়, ও জিবরিল আপনি কি মুহাম্মদকে আপনার নির্দেশ নিয়ে আসছেন নাকি প্রভুর নির্দেশ? জিবরিল আমিন ডাক দিয়ে কয়, না না, আল্লাহ তাআলার নির্দেশে আল্লাহর হাবিবকে মেরাজের সফরে আনছি। নবী আমার প্রথম আসমানে উঠলেন। ওঠার পর একজন নবী আমার বৃদ্ধ একজন মানুষ, আল্লাহর গোলাম, নবীকে ডাক দিয়ে কয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমার দয়ার নবীকে সম্ভ্রার্থনা জানান। আর ওই ব্যক্তি ডানে একবার তাকান, বামে একবার তাকান, ডানে তাকান তো হাসে, বামে তাকান ওই সময় কান্না করে। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরিল বুঝলাম না, ওই ব্যক্তিটাকে আবার ডানে তাকায় হাসে, বামে তাকায় কান্না করে, বুঝলাম না ব্যাপার কি? জিবরিল আমিন ডাক দিয়ে গো পয়গম্বর, ওই ব্যক্তি আর কেউ না, কেউ না, ওই ব্যক্তি আমার আপনার পিতা আদম নবী। আমার আদম নবী আমাদের আদম পিতা। বুঝলাম তো আদম নবী, তো ডানে তাকাই কেন আসে, বামে তাকাই কেন কান্না করে? জিবরিল আমিন ডাক দিয়ে গো নবী আমার, ডান দিকে যখন তাকাই ওই রূহের জাগগুলো জান্নাতি, বাম দিকে যখন তাকান ওই রূহের জাগগুলো জাহান্নামী। নবী আমার এই জন্য কাঁদেন, এত সুন্দর চেহারার অধিকারী মানুষগুলো দেখতে বড় সুন্দর, কত সুন্দর হাত বানাইছেন আল্লাহ, কত
কত সুন্দর চোখ দান করেছেন আল্লাহ, কত সুন্দর একটা ইঞ্জিল দিলেন রে ভাই, যে ইঞ্জিলে কোনোদিন তেল প্রয়োজন হয় না, যে ইঞ্জিলের জন্য কোনোদিন চার্জের প্রয়োজন হয় না। এত সুন্দর প্রেম দান করলেন রে ভাই, আমরা বড় নিমক হারাম। এত সুন্দর আল্লাহ নিমক এত সুন্দর প্রেম দান করলেন। এই এত বড় নিয়ামত পাওয়ার বড় বান্দা আজকে আমরা যে পথে চলছি অনিবার্য জাহান্নাম। নবী আমার জিবরিলকে ডাক দিব, কেন নবী কান্না করেন? ডাক দিয়ে বলে যে দুনিয়াতে তারা অপকর্ম করে গুনার মধ্যে জর্জরিত গুনাহ অবস্থায় তারা ছিল, তো তাদের দিকে যখন নবী দেখেন তো আফসোসে কান্না করেন, হায় হায় এত সুন্দর চেহারার অধিকারী মানুষগুলো জাহান্নামে কিভাবে থাকবে, কিভাবে তারা জাহান্নামে বসবাস করবে। এজন্য কষ্টে নবী কান্না করেন। সব জায়গায় আমাদের নবী আমাদেরকে বাঁচার জন্য শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে বলেছেন। যাই হোক, যে কথা বলতেছিলাম, তো ইব্রাহিম নবী ইসমাইলকে যখন বললেন যে বাবা তোমাকে জবাহ করব, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন যে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, বাবা কোনো সমস্যা নাই, আপনি আমাকে জবাহ করেন, আপনি আমাকে জবাহ করেন, আপনার প্রভুর আদেশ আপনি কায়েম করেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ পাক এবার জানায় দেন, ও ইব্রাহিম, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইসমাইল আর ইব্রাহিম যখন আল্লাহর অনুগত্য প্রকাশ করলেন, যখন জবা করার জন্য ইসমাইলকে শুয়ে দিলেন, আল্লাহ পাক ডাক দিয়ে কয় ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আয় ইব্রাহিম দাঁড়াও। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ ও নাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, নবীকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন। আমার আল্লাহ পাক ইব্রাহিম নবীকে ডাক দিয়ে কয়, ইব্রাহিম তোমার স্বপ্নকে তুমি সত্য করছো, তোমার স্বপ্নকে তুমি সত্য করে দেখাইছো। নিশ্চয় আমি সত্য কর্মশীলদেরকে, সত্যবাদীদেরকে আমি এমন ভাবে পুরস্কৃত করি। সত্যবাদীদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এরূপই পুরস্কৃত হতে পারে। এজন্য ভাইরা আমার, এখান থেকে একটি বোঝার বিষয় হচ্ছে, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নকে সত্য করেছেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে কেমন খুশি করতেছেন, আল্লাহকে এমন খুশি করছেন, আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানকেও জবাহ করার ইরাদা করে নিয়েছেন। কেমন ইরাদা করেছেন? ইনশাআল্লাহ ইরাদা করেছেন নাকি? অনেক সময় বলি ভাই নামাজে আসেন, আচ্ছা হুজুর ঠিক আছে ইনশাআল্লাহ যাবো নি, এমন ইনশাআল্লাহ বলছে 50 বছর আর খবর নাই। কথা বলেন ঠিক কিনা? এই ইনশাআল্লাহর কোনো দাম নাই। এই ইনশাআল্লাহ তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাই তো বাবা আপনি আমাকে সবুরকারীদের মধ্যে পাবেন। তো ওই ইনশাআল্লাহ আমাদেরকে বলতে হবে। ভাই নামাজ পড়েন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলার পরে 50 বছর নয়, ইনশাআল্লাহ বলার পরে সাথে সাথে হাজির হন। একদিন এরকম ভাবে মজমা হচ্ছে, বয়ান চলছে, ইবলিসে আজম মুসা নবীর কাছে হাজির হয়ে গেছে। আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, এসে বলছে সালাম দিয়েছেন। মুসা নবীকে সালাম দেওয়ার পরে মুসা নবী বলছে, আরে কে তুই? এভাবেই ইবনে জাওজি, ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে উল্লেখ করেছেন, আরে তুই কে? তো বলছে আমি হচ্ছি শয়তান। তো চিন্তা করলাম আল্লাহ তাআলা আপনাকে তো সম্মানী বানাইছেন,
এতদিন তো অনেক খারাপই করেছি, তো শেষ সময় আপনাকে আমি একটু সম্মান করার জন্য সালাম দিয়েছি। তা আচ্ছা ঠিক আছে, তোর মাথার মধ্যে এটা কি? প্রত্যেকটা জিনিস আকর্ষণওয়ালা যে জিনিসগুলো, দোকানের মধ্যে গেলে সবচেয়ে যে জিনিসটা চমৎকার ওটি মানুষ পছন্দ করে। আপনি একটা জামা কিনবেন, আপনি আপনার বাচ্চার জন্য একটা জামা ক্রয় করবেন, আপনার জন্য একটা জামা নেবেন, যেটি ভালো লাগবে পছন্দ হবে সেটি আপনি নেবেন। ঠিক গুনাহটা হচ্ছে একটা চমৎকার জিনিস। এই গুনাহ করতে মজা লাগে, এই গুনাহ করতে বান্দার মজা বড় মজা। শরীরের মধ্যে যখন একজিমা দাউদ হয় তখন চুলকাইতে কেমন যে মজা হয়, রক্ত বের হইলে ওই সময় মলম লাগাইলে পুরে সারকার হয়ে যায়। ঠিক গুনাহ করতে বড় মজা, গুনাহ করার পরে যখন জাহান্নামে দেবে তখন বোঝা আসবে হায় হায় কেন গুনাহ করেছি। যাই হোক, যে কথা বলতেছিলাম, তো মুসা নবীকে ডাক দিয়ে বলছেন যে আপনি তিনটা জিনিস আপনার উম্মতদেরকে জানায় দেবেন, এমনভাবে জানাবেন যাতে করে আখিরি জামানার পয়গম্বরের উম্মতরা পর্যন্ত এর থেকে বিরত থাকে। তিনটা জিনিস কি বলতো? এক নম্বর হচ্ছে, আপনি কখনো কোনো সময় নারীর সাথে, গায়রে মাহরাম নারীর সাথে, কখনো কোনো মহিলার সাথে একত্রিত হবেন না, একক দেখা করতে যাবেন না। যখন আপনি একক দেখা করতে যাবেন, আপনি আর ওই নারী থাকবে, অন্য আর কেউ থাকবে না, তৃতীয় ব্যক্তি থাকবো আমি শয়তান। আপনাদের অল্প সময়ের মধ্যে গুনাহে কাবিরার মধ্যে নিমজ্জিত করে দেব। কথা বলেন ঠিক কিনা? এত ইফটিজিং, এত জানা বেবিচার বেড়েছে কেন? তাকে একটা কথা বলি, ওনাকেও কষ্ট নেবেন না, সমাজের ভাইয়েরা কেউ কষ্ট নেবেন না। বর্তমান সময়ে খবর দেখলে বুঝবেন ডিভোর্স দিক দিয়ে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না আপনারা যারা খবর দেখেন, খবরটি দেখেছেন কিনা জানি না। ডিভোর্সের সংখ্যায় বাংলাদেশ অনেক এগিয়ে আছে। কেন এগিয়ে আছে? আমাদের সমাজে কুসংস্কার, কুসাংস্কৃতিক কিছু তৈরি হচ্ছে বিবাহের সময়। এই বিবাহটা হচ্ছে বড় একটি নিয়ামত। এই বিবাহ বন্ধনের মাধ্যমে বাবা আদম থেকে শুরু হয় আখিরি জামানার পয়গম্বর উম্মত পর্যন্ত বিবাহের বন্ধন পবিত্র অবস্থায় এসেছে। এই বিবাহটাকে বর্তমানে আমরা হারাম পর্যায়ে নিয়ে চলে গিয়েছি। সর্বপ্রথম দুইটা বড় বড় ডেকসেট লাগাইয়া গান শুনি তো নিজে, এটি হারাম গুনাহ। আমি তো গান শুনছি, নিজে হারাম করছি। এখানে কয়েক প্রকার গুনাহ কামাই করা হয়। নিজে গান শুনছি তো হারাম করছি, কুসাংস্কৃতিক আমরা করছি। এরপরে ওই ডেকসেটের আওয়াজে পুরো সমাজের মানুষগুলো কষ্ট পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? এই গানের আওয়াজে পুরো সমাজের মানুষ কষ্ট পাচ্ছে। সমাজে ছোট্ট বাচ্চা আছে, সমাজে হার্টের রোগ আছে, সমাজে বৃদ্ধরা আছে। এমন আওয়াজ দিয়ে গান বাজানো হয়, বৃদ্ধরা কষ্ট পায়, ছোট্ট বাচ্চা কষ্ট পায়, যে গান শ্রবণ করতে চায় না সেও কষ্ট পায়। তাহলে এখানে কত প্রকার গুনাহ। এই গুনাহ দিয়ে যখন একটা পবিত্র বন্ধনে আবদ্ধ করা হয়, কিছুদিন পরে দেখবেন ফাটল ধরে যায়। কিছুদিন পরে দেখবেন কি হয়? ফাটল ধরে যায়। আমি একজন আলেমের কথা বলছি। একজন আলেম বিয়ে করেছে। একজন আলেমের বিয়েতে আমাকে সে বলেছে মাত্র 140 টাকা খরচ করেছে। কত টাকা? 140 টাকা খরচ করেছে। মানে একটা গেঞ্জি ক্রয় করেছে, সাদা একটা গেঞ্জি, জুব্বা যা ছিল তা পরেছে, টুপি যা ছিল তা পরেছে। তাহলে আলেমের কি ইচ্ছা ছিল না? আরে ভাই, এই বিবাহের বন্ধনের মাধ্যমেই তো পবিত্র অবস্থা শুরু হবে। ওই নারীর পেট থেকে তো আপনার সন্তান জন্ম লাভ করবে। যখন শুরুতেই আপনি হারামের মধ্যে নিমজ্জিত হচ্ছেন, এরপরের সিঁড়িগুলোতে কি হবে এটি বোঝেন আপনি নিজেই। আপনার সন্তান কতটুকু আল্লাহ ওয়ালা হবে এটা আপনি বোঝেন। কেন ডিভোর্সের সংখ্যা বেড়েছে? এটি একটি মূল কারণ। 2 নম্বর কারণ হচ্ছে আল্লামা মাহমুদুল হাসান সাহেব দামাত বারকাতুহুল আলিয়া যাত্রাবাড়ির শায়েখ বলেছেন, বর্তমান সময়ে
একজন নারীকে টাচ ফোন দেওয়া মানে অপর একজন পুরুষ ঘরে ঢোকানো। কথা বলেন ঠিক কিনা? একজন বিবাহিতা নারীকে টাচ মোবাইল ঘরে দেওয়া মানে অপর একজন পুরুষ ঘরে ঢুকায় দেওয়া। অপর একজন পুরুষ ঘরে ঢোকায়। আপনি বাসায় নেই, বাংলাদেশের ইতিহাসে দেখবেন, খবর প্রচারে দেখবেন, প্রবাসীর স্ত্রীর সাথে অমুক পুরুষ ধরা পড়েছে, অমুকে আকাম করেছে, অমুক মেয়ের সাথে অমুক পুরুষ ধরা পড়েছে। কেন? এই যে টাচ মোবাইল, যোগাযোগের মাধ্যম। আগে তো এরকম ফোন করা লাগতো, এখন আর ফোন করা লাগে না, স্বামীকে পাশে বসে রেখে মেসেজ করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সতর্ক, সাবধান। এই বিষয়গুলো আমল করবো রে ভাই, আমল করব। কেন? যারা বিবাহতে আনন্দ করে না, যারা বিবাহতে ডেকসেট বাজায় না, যারা বিবাহতে গান করে না, যারা বিবাহতে তাদের মেয়েদেরকে বিউটি পার্লারে পাঠায় না, তাদের বিবাহ কি হচ্ছে না? তাদের বিবাহ কি নেই? তারাই তো সুখে আছে জিন্দেগিতে। তাদের সন্তানরাই তো আউলিয়া হচ্ছে, তাদের সন্তানরাই তো আমাদের উত্তরসূর আকাবির গন্ধের আসলাফদের সিলসিলায় ধারাবাহিকতা হক্কানি আলেম হচ্ছে, তারাই তো আল্লাহ ওয়ালা হচ্ছে, তারাই তো দাওয়াত দিচ্ছে, তারাই তো সুন্নাহর কথা বলছে, তারাই তো নামাজের দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত তারাই দিচ্ছে। আমি আপনি কি করছি? আমি আমার সমাজবাসীদেরকে বলব, এই সমস্ত কৃষ্টি কালচার থেকে আপনারা, অনুরোধ করব, এই সমস্ত কারবার থেকে আপনারা ফিরে আসুন। এগুলি গুনাহে কাবিরা, এগুলো করা যাবে না। পবিত্র বন্ধন, হ্যাঁ আপনার টাকা আছে, অতিরিক্ত টাকা আপনি খরচ করতে যাচ্ছেন, আপনি একজন কারি সাহেবকে দাওয়াত করেন, আপনি 2 জন শিল্পীকে দাওয়াত করেন, আপনি 4 জন বক্তাকে নিয়ে আসেন, ইসলামিক কনসার্ট দেন, দিয়ে আপনার বিবাহকে আরো পবিত্র বানান। কিন্তু আমরা এগুলো করি না, এগুলো আমরা করি না। আমাদের সন্তানদেরকে বিবাহর আগে বিউটি পার্লারে পাঠাই, একবারে পুতুল বানাইয়া নিয়ে আসি। কথা বলেন ঠিক কিনা? পুতুল বানাইয়া নিয়ে আসি, রাস্তার 2 পাশে যুবকরা তাকায় থাকে, মাও গুনাহ কামায়, বাবাও গুনাহ কামায়, ওই মহিলারও গুনাহ হয়। আল্লাহ পাক আমাদের সকলকে এই সকল গুনাহ থেকে, হায় হায় এত বড় গুনাহ, গুনাহ কাবীরা রে ভাই, এই সকল গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যাই হোক, যে কথা বলতেছিলাম, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জানায় দিয়েছেন, ওই আমার, এটি মাত্র স্পষ্ট পরীক্ষা ছিল, স্পষ্ট পরীক্ষা ছিল, এটি আর কিছুই ছিল না। ইব্রাহিম নবী আমার আল্লাহর জন্য এত পরিমাণ মুজাহাদা করেছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর উপরে সন্তুষ্ট হইয়া জান্নাত থেকে এমন একটা জন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর নিচে দিয়েছেন। তো জন্তু জবা হয়ে গিয়েছে, আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে গেলেন। ওইখান থেকে শুরু হয়ে গেল মিল্লাত ইব্রাহিমের সুন্নাহ কুরবানি। আমরা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য আমরা যারা কুরবানি করছি একমাত্র সন্তুষ্ট রাখবো কাকে বলেন তো? আল্লাহ। কেমন সন্তুষ্ট রাখবো? এই সন্তুষ্টের মধ্যে কোনো ভেজাল থাকবে না, কোনো শরীক থাকবে না, একমাত্র রবকে খুশি করার জন্য। কেমন খুশি করার জন্য? আপনার সবচেয়ে প্রিয় কাছের মানুষ, প্রিয়তমা, গুলিস্তান বাজারে গেছেন, দৃষ্টান্ত দিলে একটু সহজে বুঝবেন। গুলিস্তান বাজারে গেছেন, যে আপনাকে ফোন দিয়েছে, স্বামী আমার, আপনি আমার জন্য এমন একটা জিনিস ক্রয় করবেন যাতে করে আমি খুশিতে আত্মহারা হই। আপনি চিন্তা করছেন, আমার স্ত্রী কি দিয়ে খুশি করতে পারে? সে তো কোনোদিন কিছু চায় না, কোনোদিন কখনোই কিছু চায় না। আজকে যখন চেয়েছে, তো এমন একটা জিনিস ক্রয় করতে হবে। বাজারে ঘুরছেন ঘুরছেন ঘুরছেন, আপনি জানেন আপনার স্ত্রী কোন জিনিসের দ্বারা খুশি হবে, ফট করে সেই জিনিসটা আপনি দেখেছেন, বাসায় নিয়ে আসছেন। তো আপনি গুলিস্তান থেকে বাসা পর্যন্ত এসছেন, আপনার এর মধ্যে কোনো শরিক ছিল না, একটাই উদ্দেশ্য ছিল, আপনার স্ত্রীকে আপনি খুশি করবেন। কথা বলেন ঠিক কিনা? নাকি আপনার পার্শ্ববর্তী কোনো মহিলাকে খুশি করবেন বা অন্য কেউ খুশি হবে, এমন কোনো কিছু না। শুধুমাত্র আপনার প্রিয়তমায় খুশি হবে, এজন্য আপনি ক্রয় করছেন জিনিসটি। ঠিক আল্লাহ তাআলা আমাদের কাছে সব সময় এমন আমলগুলো চান না, মাঝে মধ্যে এমন আমল চান, সেটি হচ্ছে কুরবানি। যাদের উপর কুরবানি ওয়াজিব, আল্লাহ পাক তাদের কাছে চান তোমরা কুরবানি করো, এমন কুরবানি করো যাতে করে আমি আল্লাহ খুশি হই। এই খুশির মধ্যে কোনো ভেজাল থাকা চলবে না। কুরবানি দিচ্ছ গোশত খাওয়ার জন্য, কুরবানি দিচ্ছ মানুষে তোমাকে বলবে টাকাওয়ালা, বড় কুরবানি দিচ্ছ, বিশাল বড় কুরবানি দিচ্ছ, মানুষে বলবে অনেক বড় কুরবানি। না না, এগুলো না। শুধুমাত্র আমরা আল্লাহকে খুশি করার জন্যই কুরবানি। কাকে বলুন তো?
আল্লাহকে খুশি করার জন্যই একমাত্র কুরবানি আমাদেরকে দেওয়া লাগবে, অন্য কাউরে খুশি আমাদের হলে চলবে না। কুরবানি কার উপর ওয়াজিব, কার উপর আমরা এই আলোচনা গত সপ্তাহে শুনেছি। যাই হোক, এরপরও আমরা কিছু মাসআলা শুনি। কুরবানি যেহেতু একটা গুরুত্বপূর্ণ আমল, এই আমল সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ মাসাইল শুনব। খুব খেয়ালের সাথে আমরা মাসআলাগুলো শুনব।